25শে ডিসেম্বর 1936। একজন বিজ্ঞানের স্নাতক ব্রহ্মচারী যুবক গত 4-5 মাস এখানে কৃপার আশায় অপেক্ষা করছে। তার আশা যে গাছের পাকা ফলের মতো একটা চাকরি তার কাছে পড়বে। সে চাকরির জন্য চেষ্টা করছে না। গতকাল তার ভাই তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু সে যেতে অস্বীকার করলে শ্রী ভগবানের কাছে আবেদন করা হলো। শ্রী ভগবান বললেন, আমি কাউকে আসতে বলি না বা যেতেও বলি না, যার যা ইচ্ছা করে। সে বলছে যে হলঘরে সে শান্তি পায় আর সে একটা চাকরিও চায়। স্পষ্ট মনে হচ্ছে যে হলঘরেই তার একটি চাকরি হওয়া উচিত, যাতে তার শান্তি নষ্ট না হয়। শান্তি হলঘরে নেই, আত্মার বিশ্রামেই শান্তি। এটা যে কোনো জায়গায় পাওয়া যায়। কয়েকদিন পরে ছেলেটি উপবীত ফেলে দিয়ে হাত পা কাঁপাতে কাঁপাতে শ্রী ভগবানের সামনে এলো, আর এটা সে আনন্দ বলে বর্ণনা করলে। শ্রী ভগবান তাকে তার সামনে হলে বসার অভ্যাস ত্যাগ করতে ও হল থেকে চলে যেতে বললেন। আরও বললেন, পাখি তার ছানাদের ডানা না ওঠা অবধি রক্ষা করে, চিরকাল করে না। ভক্তদের পক্ষেও তাই। আমি পথ দেখিয়েছি, এখন তোমার সেটা অনুসরণ করতে সক্ষম হওয়া উচিত, আর যেখানেই থাকো শান্তি পাওয়া উচিত। যুবকটি মনে করে সে শ্রী ভগবান তাকে এই বলে উপদেশ দিয়েছেন, নিজেই নিজেকে অর্থাৎ অহংকারকে দমন করবে। যা হোক, ছেলেটি স্থানীয় স্কুলে একটা চাকরির প্রস্তাব প্রত্যাখ্যান করে আর ভাবে যে পাহাড় কিংবা শ্রী ভগবান তাকে একটা বিরাট চাকরি দিয়েছেন। সে বলে, সেটা কি চাকরি পড়ে বিশ্বশুদ্ধ সবাই জানতে পারবে। যা যা ঘটল সে কয়েক মাস আগেই সব অনুমান করেছিল, আর তার মা ও বন্ধু বান্ধবদের নিকট ভবিষ্যৎবাণী করেছিল। যা হলো তাতে সে আরও খুশি হলো। শ্রী ভগবান তাকে আরও একজন লোকের সঙ্গে তুলনা করে বললেন যে সে কোনো মতেই উপযুক্ত অধিকারী নয়। তবু ছেলেটি মনে করে যে সে একটি খুদে ভগবান। পরে সে পাগল হয়ে যায় ও মারা যায়। একজন ভদ্রলোক শ্রী ভগবানের উপদেশ অনুসরণ করার পর তার অনেক অভিজ্ঞতার কথা আগ্রহ সহকারে বললে, আর এও যোগ করলে যে শ্রী ভগবান ও তার সপ্তাহের একই দিনে জন্ম হয়েছে, আর তাদের দুজনের নামও এক। শ্রী ভগবান কথাটি শেষ করে দিলেন, দুজনের একই আত্মা। ত্রিচির জনৈক যুবক শ্রী ভগবানকে উপদেশ মঞ্জরিতে উপযুক্ত শিষ্যের যোগ্যতা সম্বন্ধে অত্যন্ত বৈরাগ্যের উল্লেখ বিষয় জিজ্ঞাসা করলে। সে বলতে লাগল, বৈরাগ্য কি? সংসারের বিষয় অনাসক্তি আর মুক্তির ইচ্ছা, তাই নয় কি? মহারিষি, কার এটা নেই? সবাই আনন্দ চায়, কিন্তু দুঃখ মিশ্রিত সুখকে আনন্দ ভেবে ভুল করে। এরূপ আনন্দ ক্ষণস্থায়ী, তার ভ্রমান্তক কাজ তাকে ক্ষণিক সুখ দেয়। সংসারে সুখ ও দুঃখ পর্যায়ক্রমে আসে যায়। দুঃখজনক ও সুখজনক বিষয়কে পৃথক করে কেবল আনন্দজনক বিষয়ে নিজেকে সীমাবদ্ধ রাখাই বৈরাগ্য। কি এমন আছে যা পরিণামে দুঃখদায়ক হবে না? সে সেটা খুঁজে আর তাতে লেগে থাকে। তা না হলে মানুষের এক পা সংসারে আর অন্য পা আধ্যাত্মিক সাধনায় থাকে, তাতে কোনো একটাতেও সাফল্য লাভ হয় না। গরুর প্রয়োজনীয়তা সম্বন্ধে আবার একটা প্রশ্ন হলো। মহারিষি, যেহেতু মানুষ নিজেকে সাহায্য করতে পারে না, সে নিজেকে দুর্বল জেনে
গুরু রূপের মধ্যে আরও শক্তি খুঁজে। শ্রী KRV আইয়ার নাদ সম্বন্ধে আরও ব্যাখ্যা চাইলেন। মহারিষি, যে এর উপর ধ্যান করে সে একে অনুভব করে। 10 প্রকার নাদ আছে। শেষে বজ্রধ্বনি শোনার পর মানুষ লয় লাভ করে। সেটাই তার স্বরূপ ও শাশ্বত অবস্থা। নাদ জ্যোতি বা অনুসন্ধান এরূপে একই জায়গায় নিয়ে যায়। আগেরগুলো পরোক্ষ আর শেষেরটি প্রত্যক্ষ। ভক্ত, মন কিছুক্ষণের জন্য শান্ত হয়, আবার জেগে ওঠে। কি করণীয়? মহারিষি, পুনঃ পুনঃ অনুভব করা শান্তিকে অন্য সময়ে স্মরণ করতে হবে। শান্তি তোমার স্বরূপ ও নিত্য অবস্থা। অবিরাম অভ্যাসে এটা স্বাভাবিক হবে। একেই শ্রুত বলে। এটাই তোমার প্রকৃত স্বরূপ। নাদ, জ্যোতিদর্শন ইত্যাদির অর্থ ত্রিপুটির জ্ঞাতা, জ্ঞেয় ও জ্ঞান অবস্থিতি। আত্মা অনুসন্ধানের দ্বারা উৎপন্ন শ্রুত শুদ্ধ ত্রিপুটি, অর্থাৎ নির্বিশেষ ত্রিপুটি। 26শে ডিসেম্বর 1936 একজন সুইজারল্যান্ডবাসী মহিলা শ্রী ভগবানের সম্বন্ধে একটি দর্শনের বর্ণনা করলে। যখন সে চোখ খুলে ভগবানের সামনে বসেছিল, সে দেখলে যে শ্রী ভগবানের মুখটি দিব্য শিশুর মতো হয়ে গেল, আর সেটি যেন ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো। তার মনে এই শিশুর প্রতি একটা স্নেহ জাগল। মহারিষি, এ দর্শনটা তোমার মনে, তোমার স্নেহই এর কারণ। পল ব্রান্টন আমায় বিরাট পুরুষ রূপে দেখেছিল, তুমি আমায় শিশু ভাবে দেখেছ। দুটি অলৌকিক দর্শন। সেই মহিলা বললে, পল ব্রান্টন আমাকে এখানে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়েছে কিনা জিজ্ঞাসা করেছিলেন। আমি অস্বীকার করেছিলাম। এখন এটা হলো। মহারিষি, এই দর্শনে প্রতারিত হইও না। ভক্ত, যদি কেউ অনেক মাইল দূরে ইউরোপ থাকে ও আপনার সাহায্য প্রার্থনা। মহারিষি, ইউরোপ কোথায়? এটা তোমার মধ্যে। ভক্ত, আমি এখানে এসেছি, মহারিষিও ওখানে চলুন। এই বলে সে নিচু গলায় হাসলে। কিছুক্ষণ নীরবতা। মহারিষি, তুমি স্থূল শরীরটা দেখেছ, তাই তার সীমিত ভাবও দেখেছ। স্থান ও কাল এই স্তরে কাজ করে। যতক্ষণ তুমি স্থূল শরীরটা দেখবে, ততক্ষণ বিভিন্ন শরীরের পার্থক্য থাকবে। অপরপক্ষে প্রকৃত মহর্ষির জ্ঞান হলে সব সংশয় মিটে যাবে। তুমি কি এখন ভারতে, কিংবা ভারত তোমাতে রয়েছে? এমনকি তুমি যে ভারতে, এ ধারণাও চলে যেতে হবে। ভারতই তোমাতে। প্রমাণ করার জন্য ঘুমটা দেখো। তোমার সুষুপ্তিতে কি তুমি ইউরোপে আছো না ভারতে আছো জানতে? তা সত্ত্বেও তুমি এখন যেরূপ আছো, তখনও সেরূপ ছিলে। স্থান তোমার মধ্যে। স্থূল শরীরটা স্থানে আছে, কিন্তু তুমি নও। পল ব্রান্টন চোখ বন্ধ করে দেখেছিল, অপরপক্ষে তুমি বলছো তোমার চোখ খোলা ছিল। ভক্ত, হ্যাঁ, কিন্তু আমার কখনো এরূপ দর্শন হয়নি। অন্য পক্ষে তিনি সংবেদনশীল, সাইকিক ব্যক্তি। কয়েক মিনিট পরে সে জিজ্ঞাসা করলে যে এরূপ দর্শনে কিছু লাভ বা ক্ষতি আছে কি না। মহারিষি, এতে লাভ হয়। শ্রী ভগবান বলে চললেন, হয়তো তুমি কোনো শিশুর কথা ভাবছিলে, আর সে তোমার দর্শনে আবির্ভূত হয়েছে। ভক্ত, হ্যাঁ, কেবল শিবের কথা, তার শিশু সুলভ মুখের
মহারিষি তাই। বক্ত কিন্তু শিব সংহারকারী অর্থাৎ শিশু নন। মহারিষি হ্যাঁ, দুঃখের। আরও কিছুক্ষণ পরে ভগবান বললেন, তুমি একটু পরে ঘুমাতে যাবে। সকালে উঠে বলবে, আমি বেশ সুখে ঘুমিয়েছিলাম। ঘুমে যা হয় সেটাই তোমার প্রকৃত স্বরূপ। সেটা এমন কি এখনও রয়েছে, তা না হলে সেটা তোমার প্রকৃত স্বরূপ হয় না। সেই ঘুমের অবস্থা এখন লাভ করো, এটাই শিব। আমাদের কি কোনো আকার আছে? শিবের রূপ ভাবার আগে এটা খুঁজো। ঘুমে কি তুমি ছিলে না? তখন কি কোনো আকার সম্বন্ধে সচেতন ছিলে? ঘুমে কি তোমার কোনো আকার ছিল? তা সত্ত্বেও তুমি ছিলে। যে আমি ঘুমে ছিল সে এক্ষণেও এখানে বর্তমান রয়েছে। তোমার ঘুমের অভিজ্ঞতানুসারে তুমি শরীর নও। তুমি এখনও তাই, অর্থাৎ শরীর ছাড়া। ঘুমে শরীর বোধরহিত অবস্থাতেও তুমি আনন্দে ছিলে। তুমি এক্ষণেও তাই। যা সব সময়ে থাকে সেটাই একমাত্র প্রকৃত স্বরূপ। ঘুমে কোনো শরীর ছিল না, কেবল একটা আনন্দের অনুভূতি ছিল। সেটা এখনও আছে। আত্মা শরীর রহিত। এরূপে তুমি যদি শরীর রহিত হও, তবে শিবের কি করে শরীর হয়? তুমি যদি শরীর যুক্তা হও, তবে শিবও শরীরবান। তুমি যদি তা না হও, সেও নয়। ভক্ত তবে সে শিব হয় কি করে? মহারিষি শিবের অর্থ আনন্দ ঘন সত্তা, মঙ্গলময় সত্তা। সে খুব খুশি হল, কিছুক্ষণ পরে চলে গেল। দর্শনার্থীরা নিজেদের মধ্যে কথা বলছিল। তার মধ্যে একজন বললে, যদিও আমরা প্রচলিত উপদেশগুলোর সঙ্গে পরিচিত, তা সত্ত্বেও এই উপদেশগুলো অর্থাৎ শ্রী ভগবানের অনুসরণ করতে পারি না। আমাদের বিচারধারা সম্বন্ধে অনভিজ্ঞ হয়ে বিদেশিরা কি করে এত সহজে শ্রী ভগবানের কথা বুঝতে পারে? মনে হয় প্রতিবন্ধক থাকা সত্ত্বেও তাদের বোঝার চেষ্টার জন্য শ্রী ভগবান তাদের প্রতি অধিক সহানুভূতি সম্পন্ন, আর তাদের বুঝাবার উপযুক্ত সাধনার অভাবের জন্য তিনি তাদের প্রতি করুণাও করেন। অবশেষে শ্রী ভগবান মন্তব্য করলেন, দর্শন না হওয়ার থেকে দর্শন হওয়া ভালো, তাতে আগ্রহ বাড়ে। তারা অর্থাৎ বিদেশিরা অপরের ধারণা সহজে নেয় না, কিন্তু একবার নিলে ধরে থাকে। এটাই তাদের বিশেষত্ব। পরে শ্রী ভগবান শিব প্রকাশ পিল্লাইয়ের দর্শন সম্বন্ধে উল্লেখ করে বললেন, দর্শনগুলো বাইরে নয়, তারা কেবল অন্তরে আবির্ভূত হয়। যদি বাইরে হতো তবে দর্শক ছাড়াও থাকত। তাহলে এদের থাকার প্রমাণ কি? কেবল দর্শক নিজেই। ভক্ত ধ্যান করার জন্য একটা বস্তু দরকার। আমির উপর কি করে ধ্যান হয়? মহারিষি আমরা আকারের ধারণায় বন্ধমূল হয়ে গেছি, তাই আমাদের ধ্যানের জন্য একটা বাস্তব আকারের দরকার হয়। যাকে ধ্যান করি শেষে তাই থাকবে। ধ্যান করলে অন্য চিন্তাগুলো চলে যায়। যতক্ষণ অন্য চিন্তা আছে ততক্ষণ ধ্যান করা দরকার। তুমি কোথায় রয়েছ? তোমার অস্তিত্ব আছে বলেই ধ্যান করো। ধ্যান করার জন্য একজন থাকলে তবেই সে ধ্যান করে। সে যেখানে রয়েছে ধ্যানও সেখানে হয়। ধ্যান অন্য চিন্তাগুলো দূর করে। তুমি নিজেকে উৎসে মিলিয়ে দাও। সময় সময় আমরা নিজেদের অজ্ঞাত অনুসারে উৎসে মিলিয়ে যাই, যেমন ঘুম, মৃত্যু, মূর্ছা ইত্যাদিতে। ধ্যানটা কি? সচেতনভাবে উৎসে মিলিয়ে যাওয়া। সেক্ষেত্রে মৃত্যু, মূর্ছা ইত্যাদির ভয় চলে যাবে, কারণ তুমি সজ্ঞানে উৎসে মিলিয়ে যেতে পারবে। মৃত্যুকে কিসের ভয়?
মৃত্যুর অর্থ অস্তিত্বহীনতা হতে পারে না। তুমি ঘুম ভালোবাসো, কিন্তু মৃত্যুকে নয় কেন? তুমি কি এখন চিন্তা করছো না? তুমি কি এখন নেই? তুমি কি সুষুপ্তিতে ছিলে না? এমনকি একটি ছোট ছেলেও বলে সে বেশ সুখে ঘুমিয়েছিল। অজ্ঞানে হলেও সেও ঘুমে তার অস্তিত্ব স্বীকার করে। সুতরাং চেতনা আমাদের প্রকৃত স্বরূপ। আমরা অচেতন হয়ে থাকতে পারি না। যদিও আমরা বলি যে আমরা ঘুমে অচেতন ছিলাম, সেটা কিন্তু একটা বিশিষ্ট চেতনার পরিপ্রেক্ষিতে বলা হয়। জগৎ, শরীর ইত্যাদি ধারণা আমাদের এতই বদ্ধমূল যে এই আপেক্ষিক চেতনাকেই আমরা আত্মা বলে ধরে নিই। কেউ কি ঘুমের সময় বলে যে সে অচেতন? সে এখন বলে এটা একটা আপেক্ষিক চেতনার অবস্থা। অতএব সে নিরপেক্ষ চেতনার কথা না বলে আপেক্ষিক চেতনার কথা বলছে। প্রকৃত চৈতন্য অচেতনা ও আপেক্ষিক চেতনার অতীত। আবার তিরুবাচকমের কথায় ফিরে এসে শ্রী ভগবান বললেন, 4 জন প্রধান মহাত্মাই প্রথম কবিতায় তাদের অভিজ্ঞতার কথা বলেছেন। 1. অভেদ উপাসনা। 2. অখণ্ড স্মরণ। 3. অনুদিত চিন্তা। 4. অহংকারের অস্তিত্বহীনতা, আত্মার বিদ্যমানতা। এ সবগুলোরই অর্থ এক। ভক্ত, কিন্তু এ সত্য উপলব্ধি হয় না। মহারিষি, সময় উপলব্ধি হবে, ততক্ষণ ভক্তি আছে। ক্ষণমাত্রেও তুমি আমার মনকে ত্যাগ করো না। তিনি কি তোমায় কখনো ত্যাগ করে যান? তুমি তোমার মনকে ঘুরে বেড়াতে দেও। তিনি তো অটল হয়েই রয়েছেন। যখন তোমার মন একাগ্র হয়, তুমি বলো, ক্ষণমাত্রও তিনি আমার মনকে ত্যাগ করেন না। কি হাস্যকর! 27 ডিসেম্বর 1936। মহীশূরের শ্রী সামান্না শ্রী ভগবানকে বললেন, কৃপা করে অহম স্ফুরণ, আমি প্রকাশ কি বুঝিয়ে দেন। মহারিষি, সুষুপ্তিতে আমি বোধ থাকে না। জাগ্রতে সাধারণত শরীর, জগৎ আর অনাত্ম বস্তুর সংযোগে আমি অনুভব হয়। এই সম্বন্ধ বিশিষ্ট আমি অহম বৃত্তি। যখন এই অহম কেবলমাত্র আত্মাকে বুঝায়, তখন সেটাই অহম স্ফুরণ। এটা জ্ঞানীদের স্বাভাবিক, আর একেই জ্ঞানীরা জ্ঞান ও ভক্তেরা ভক্তি বলে। যদিও এটা নিত্য বর্তমান, এমনকি সুষুপ্তিতেও থাকে, তবু এটা অনুভূত হয় না। সুষুপ্তিতেও সহসা এটা অনুভূত হয় না। এটা 3টি অবস্থার আধার ও আমাদের প্রকৃত স্বরূপ হওয়ায় একে প্রথমে জাগ্রত অবস্থায় অনুভব করতে হবে। কেবল জাগ্রত অবস্থায় চেষ্টা করে এই ক্ষণেই আত্ম উপলব্ধি করতে হবে। পরে এটাই জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তির দ্বারা অনবচ্ছিন্ন অখণ্ড আত্মা বলে বোঝা যাবে ও উপলব্ধি হবে। সেজন্য এটা অখণ্ডাকারা বৃত্তি। আর কোনো উপযুক্ত শব্দের অভাবে একে বৃত্তি বলা হয়। যদিও এটা ঠিক আক্ষরিক অর্থে বৃত্তি নয়। সেক্ষেত্রে বৃত্তিটা সমুদ্রাকারা নদীর মতো হয়, যা একেবারে অসম্ভব। বৃত্তি ক্ষণিক, বিশেষত্বযুক্ত, অবিক্ষিপ্ত চেতনা বা চিন্তা, ইন্দ্রিয় ইত্যাদির দ্বারা অনুভূত অখণ্ড চেতনার খণ্ডিত অবস্থা। বৃত্তি মনের ক্রিয়া, অপরপক্ষে অখণ্ড চেতনা মনের অতীত। এটা জ্ঞানী বা জীবনমুক্তের মৌলিক সহজ অবস্থা, একটা অখণ্ড অনুভূতি। আপেক্ষিক চেতনা অবদমিত হলে এর প্রকাশ হয়। অহম বৃত্তি অর্থাৎ আমি চিন্তা অবচ্ছিন্ন ও খণ্ডিত। অহম স্ফুরণ অর্থাৎ আমি প্রকাশ,
অখণ্ডিত ও নিরবচ্ছিন্ন। চিন্তা থেমে গেলেই বুধের প্রকাশ হয়। 31 ডিসেম্বর 1936 অস্পৃশ্যতার সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করা হলো। শ্রী ভগবান বললেন, অনাত্মাই অস্পৃশ্য। সামাজিক অস্পৃশ্যতা মানুষের তৈরি, অপরপক্ষে অন্য অস্পৃশ্যতা স্বাভাবিক ও দেবকৃত। ভক্ত, অস্পৃশ্যদের কি আমাদের মন্দিরে ঢুকতে দেওয়া উচিত? মহারিষি, মতামত দেওয়ার জন্য অন্যেরা আছে। বিষ্ণুর অবতার সম্বন্ধে প্রশ্ন করা হলো। মহারিষি, আগে আমাদের নিজেদের অবতারত্ব সম্বন্ধে জানি, অন্য অবতারের কথা পরে আসবে। আবার ঈশ্বর সম্বন্ধে প্রশ্ন হলো। মহারিষি, ঈশ্বরের অস্তিত্ব আমাদের ঈশ্বর সম্বন্ধে ধারণার অনুরূপ। কে তার ধারণা করে সেটা আগে জানা যাক। ধারণাটা যে করে তার অনুযায়ী। তুমি কে আগে খুঁজো, অন্য সমস্যাগুলোর আপনা হতে সমাধান হবে। 1 জানুয়ারি 1937 ভক্ত, অহম ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম, ও ব্রহ্মই বাহং, ব্রহ্মই আমি, এর মধ্যে পার্থক্য কি? মহারিষি, প্রথমটি প্রত্যক্ষ বৃত্তি, প্রত্যক্ষ অনুভূতি, অপরপক্ষে পরেরটি পরোক্ষ, অপ্রত্যক্ষ অনুভূতি, জ্ঞান। প্রথমটির জ্ঞান অহমের আমি উপলব্ধি থেকে শুরু হয়, অন্য পক্ষে পরেরটা পরোক্ষ, শোনা কথা, ব্রহ্মে থেকে শুরু হয়। যদি এর উপলব্ধি হয় তবে সেটা আত্মা ছাড়া পৃথক হতে পারে না। শ্রী গ্রিনলেস, অক্টোবর মাসে আশ্রম থেকে যাওয়ার পর ভগবানের শান্তি যে আমায় ঘিরে রয়েছে এ সম্বন্ধে আমি 10 দিন সচেতন ছিলাম। কাজে ব্যস্ত থাকলেও সেই একত্বের শান্তির অন্তঃপ্রবাহ ছিল। অনেকটা নীরস বক্তৃতা শোনার সময় অর্ধঘুমন্ত অবস্থার মতো দুটি চেতনা, তারপর সেটা একেবারে চলে গেল, আর তার পরিবর্তে পূর্বকার মূঢ়টা ফিরে এলো। কাজের জন্য পৃথক ধ্যান করার সময় পাওয়া যায় না। কাজের মধ্যে সর্বদা আমি আছি মনে রাখলে আর অনুভব করার চেষ্টা করলেই কি যথেষ্ট হবে? মহারিষি, মনের শক্তি বাড়লে এটা স্থায়ী হবে। ক্রমাগত অভ্যাসে মনের শক্তি বাড়ে, আর সেই মনই এই স্রোতকে ধরে রাখতে সক্ষম হয়। সে সময়ে কর্মপর বা কর্মবিরত যে অবস্থাই হোক না কেন, স্রোত নির্বিকার ও নিরবিচ্ছিন্ন হয়। ভক্ত, পৃথক ধ্যানের কি প্রয়োজন নেই? মহারিষি, বর্তমানেও ধ্যান তোমার প্রকৃত স্বরূপ। তুমি ধ্যান বলো কারণ এখন অন্য চিন্তাগুলো তোমায় বিচলিত করছে। যখন এই চিন্তাগুলো দূরীভূত হয় তখন তুমি একাই, অর্থাৎ চিন্তাশূন্য ধ্যানের অবস্থায় থাকো। আর সেটাই তোমার স্বরূপ, যাকে তুমি অন্য চিন্তাসমূহ দূর করে পাওয়ার চেষ্টা করছো। এরূপ অন্য চিন্তাগুলো দূরে রাখাকেই এখন ধ্যান বলা হয়। যখন অভ্যাস দৃঢ় হয়, প্রকৃত স্বরূপ যথার্থ ধ্যান রূপে নিজেকে প্রকাশ করে। তুমি ধ্যানের চেষ্টা করলে অন্য চিন্তাগুলো আরও প্রবল বেগে ওঠে। তৎক্ষণাৎ সমবেত কণ্ঠে আরও অনেকেই প্রশ্ন করে উঠল। শ্রী মহারিষি বলে চললেন, হ্যাঁ, ধ্যানে সব রকম চিন্তাই উঠে, এটা হওয়াই ঠিক। যা তোমার ভিতরে সুপ্ত আছে তা উপরে উঠে, না উঠলে কি করে নষ্ট হবে? এতএব তা সতই উপরে উঠে আসে ও যথা সময়ে বিনষ্ট হয়, যার ফলে মন শক্তিশালী হয়। একজন দর্শনার্থী, সবই ব্রহ্ম বলা হয়। মহারিষি, হ্যাঁ,
তারা তাই। কিন্তু যতক্ষণ তুমি তাদের পৃথক মনে করো, ততক্ষণ তাদের দূরে রাখা উচিত। অন্যপক্ষে তারা যদি আত্মা হয়, তবে আর সব বলার কি দরকার? কারণ যা আছে সব কিছুই ব্রহ্ম। ব্রহ্ম ছাড়া আর কিছুই নেই। বক্ত: ঋভু গীতায় অনেক বস্তুকে অসৎ বলে শেষে যোগ করা হয়েছে যে সবই ব্রহ্ম, সেজন্য তারাও সত্য। মহারিষি: হ্যাঁ, যখন তুমি অনেক দেখো তখন তারা অসৎ অর্থাৎ মিথ্যা। অন্যপক্ষে যখন তাদের ব্রহ্ম বলে দেখো তখন তারা সত্য। ব্রহ্মরূপ অধিষ্ঠান থেকেই তাদের সত্যতা উপচিত হয়। বক্ত: তাহলে উপদেশ সারে শরীর ইত্যাদিকে জড় অর্থাৎ অচেতন বলা হয়েছে কেন? মহারিষি: যেহেতু তুমি একে আত্মার অতিরিক্ত পৃথক শরীর ইত্যাদি বলো সেজন্য। কিন্তু যখন আত্মাকে পাওয়া যায় তখন এই শরীর ইত্যাদিকেও আত্মাতেই দেখা যায়। তারপর কেউ আর প্রশ্ন করবে না, আর তাদের জড়ও বলবে না। বক্ত: বলা হয় বিবেক আত্মা ও অনাত্মার বিচার। অনাত্মা কি? মহারিষি: বস্তুত অনাত্মা বলে কিছু নেই। অনাত্মা আত্মাতেই থাকে। আত্মাই নিজেকে ভুলে অনাত্মার কথা বলে। নিজের উপর অধিকার হারিয়ে একটা কিছুকে অনাত্মা বলে ধারণা করে। সেটা যতই হোক নিজের অতিরিক্ত কিছু নয়। অতঃপর বিভিন্ন মতবাদের সমর্থকদের আলোচনায় হলঘরটি মুখের হয়ে উঠল।